হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময় পাল। আজকের এই প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব নীলগিরি থারের উপরে। তোমরা যদি আজকের দা হিন্দু নিউজ পেপারটাকে অ্যানালিসিস করে দেখো, তাহলে দেখতে পারবে পেজ নাম্বার 11-এ একটি পার্টিকুলার পিকচার আছে। আমরা এত কিছু পড়ি নিউজ পেপার থেকে, এত আর্টিকেল করি, কিন্তু এই ছোট ছোট মাইনিউট এই জিনিসগুলো না আমরা কিন্তু জেনারেলি নেগলেক্ট করে যাই। আর ইউপিএসসির কি একটা প্রপেন্সিটি আছে না, এই সব জায়গা থেকে কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন বানায়। ঠিক আছে, তো ওই পেজ নাম্বার 11-এ পিকচার অফ দ্য উইকে দেখবে নীলগিরি থারের উপর কিন্তু একটি পিকচার আছে আর কিছু বেসিক ডেসক্রিপশনও দেওয়া আছে। তো এইটাকে যে কনটেক্সট হিসাবে বানিয়ে আমরা কিন্তু আজকে নীলগিরি থারটাকে ভালোভাবে কভার করব। এইবার তোমরা যদি ইউপিএসসিতে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করো, তাহলে দেখতে পাবে ইউপিএসসি কিন্তু মাল্টিপল টাইম ফিশেস এর উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। যেমন দেখো 2023-তে ইউপিএসসি লায়ন টেল ম্যাকাও, মালাবার সিভেট, সাম্বার ডিয়ার এদের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। আর কি জিজ্ঞাসা করেছে? হাউ মেনি অফ দ্য অ্যাবভ আর জেনারেলি নকটার্নাল অ্যান্ড মোস্ট অ্যাক্টিভ আফটার সানসেট। ঠিক আছে, তো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ইউপিএসসি জিজ্ঞাসা করে থাকে বেসিক ক্যারেক্টারিস্টিকের উপর। ঠিক আছে, তারপরে তাদের যে কনজারভেশন স্ট্যাটাস সেগুলোর উপর। ঠিক আছে, তো আমরা কিন্তু এই আজকের পার্টিকুলার টপিক নীলগিরি থার যেটা, সেটা কিন্তু এই পার্সপেক্টিভ থেকে কম্প্রিহেন্সিভলি কভার করব। রাইট, এবার ডিসকাশন শুরু করার আগে তোমাদের আমি একটা জাস্ট ইনফরমেশন দিতে চাই, বিশেষ করে যারা বেঙ্গলি মিডিয়ামে ইউপিএসসি দিচ্ছ তাদের জন্য, যে তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রবলেম ফেস করো, যে ল্যাক অফ অ্যাভেলেবিলিটি অফ ম্যাটেরিয়াল ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তো সেই প্রবলেমটাকে সলভ করার জন্যই কিন্তু আমরা রাইস আইএস এর তরফ থেকে সিমিলার কন্টেন্ট কিন্তু বেঙ্গলি মিডিয়ামেও প্রোভাইড করছি। এর ফলে না ল্যাঙ্গুয়েজ তোমাদের জন্য একটা ব্যারিয়ার হবে। তোমরা এই সেম কন্টেন্টটা পড়ে কিন্তু সেম ক্ল্যারিটি পেতে পারো টপিকটা। ঠিক আছে, তো আমি চাইবো যারা বেঙ্গলি মিডিয়ামে এক্সামটা দিচ্ছ, তারা অন রেগুলার বেসিসে বেঙ্গলি ভার্সনের যে কন্টেন্ট সেটা রাইস আইএস এর ওয়েবসাইটে যেয়ে ফলো করো। ঠিক আছে, এটা লং টার্মে ইমেন্সলি তোমাদের বেনিফিট করবে। রাইট, এইবার আমরা আসি আজকের মেইন আর্টিকেল নীলগিরি থারের উপর। তো দেখো ফার্স্টে কনটেক্সট, মানে আমরা এটা জানলাম যে আমরা কেন আজকে এটা পিক করলাম, পিকচার অফ দ্য উইক থেকে ইন্সপায়ার হয়ে আমরা এটা পিক করেছি। বা তার সাথে সাথে রিসেন্টলিও কিন্তু নীলগিরি থার নিউজে ছিল, তার যে কনটেক্সট আমরা কিন্তু এখানে জানবো। দেন আমরা এটা জানবো যে মেইন বিহেভিয়ারিয়াল অ্যান্ড বায়োলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক বা প্রোফাইল কী কী আছে। ঠিক আছে, এরপরে আমরা কিন্তু হ্যাবিটেট অ্যান্ড ইকোসিস্টেমের ব্যাপারেও জানবো যে কোন টাইপের হ্যাবিটেটে নীলগিরি থার পাওয়া যায়। দেন আমরা আসবো কনজারভেশন স্ট্যাটাস কী। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখবো যে প্রজেক্ট নীলগিরি থার বলে যে রিসেন্টলি প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে, তার ব্যাপারে কিন্তু আমরা কিছু বেসিক ইনফরমেশন নিয়ে নেব। ওকে, আর এই যে আমরা যেই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করব, তার উপর বেস করে কিন্তু আমরা এই প্রিলিমসের প্র্যাকটিস কোয়েশ্চেনটা সলভ করব। ঠিক আছে, যদি এই কোয়েশ্চেনটা সলভ করতে পারো তাহলে বুঝতে পারবে যে এই টপিকটা হলিস্টিক্যালি কিন্তু তোমার কভার হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট একবার তখন তোমাকে এক্সামের আগে একবার রিভিশন করতে হবে। রাইট, এইবার আমরা টপিকটা শুরু করি। তো তোমরা আগে একবার পিকচারটা দেখে নাও। এটা হচ্ছে তোমার নীলগিরি থার, আর এটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন কাস্ট। ঠিক আছে, এটা ওয়েস্টার্ন ঘাট কোথায় আছে? এটা যদি ইন্ডিয়ান পেনিনসুলা হয়, এই পাশে কিন্তু আরাবিয়ান সিয়ার, এখানটা কিন্তু তোমার ওয়েস্টার্ন ঘাট আছে, আর এই পাশে ইস্টার্ন ঘাট। এই এরিয়ায় কিন্তু, আর বিশেষ করে কেরালা, তামিলনাড়ুর এই রিজিয়নটাতে নীলগিরি থার কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, আমরা ডিটেলসে জানবো। বাট কনটেক্সটটা কি আছে? কনটেক্সট হচ্ছে তোমার একটা ফার্স্ট সিনক্রোনাইজ নীলগিরি থার সার্ভে 2026-এ কিন্তু লঞ্চ করেছিল। কে কে লঞ্চ করেছিল? না, তামিলনাড়ু ফরেস্ট ডিপার্টমেন্ট আর কেরালা ফরেস্ট ডিপার্টমেন্ট, এরা দুজন মিলে কিন্তু এই ফাইন্ডিংটাকে রিলিজ করেছিল। ঠিক আছে, এখানে এটা দেখা যায় যে লাস্ট 2 ইয়ার্সে যে এই পার্টিকুলার নীলগিরি থারের যে স্পিসিস আছে সেটা 21% ইনক্রিজ করেছিল। ঠিক আছে, এটাই বেসিক কনসেপ্ট। এরপরে আমরা আসি এর ফার্দার ডিটেলসে। ফার্স্ট যেটা আমরা জানবো যে বায়োলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল প্রোফাইলের উপর। এখানে যেন একটা পার্টিকুলার কনসেপ্ট তোমাদের জানতে হবে, এন্ডেমিসিটি। এন্ডেমিসিটির উপর কিন্তু ইউপিএসসি বারবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। ঠিক আছে, 2023-তে জিজ্ঞাসা করেছিল, 2021-এ জিজ্ঞাসা করেছিল। তো এটাকে খুব ভালো করে দেখবে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনলি মাউন্টেন আনগুলেটস। ঠিক আছে, অনলি মাউন্টেন আনগুলেটস। সেকেন্ড,
এটা হচ্ছে এন্ডেমিক টু ওয়েস্টার্ন ঘাট অফ ইন্ডিয়া, ঠিক আছে? তাহলে শুধুমাত্র এটা ওয়েস্টার্ন ঘাট অফ ইন্ডিয়াতেই কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? আর তার মধ্যে কি আছে না, দুটো স্টেট তামিলনাড়ু অ্যান্ড কেরালা, এই দুটো স্টেটেই কিন্তু প্রমিনেন্ট, ঠিক আছে? আর এর একটা ফিচার্স আছে, দেখবে এর যে বায়োলজিক্যাল প্রোফাইল, তার মধ্যে দেখবে স্যাডেল ব্যাক বলে একটা পার্টিকুলার ফিচার্স আছে। এটা কি না, এটা হচ্ছে অ্যাডাল্ট মেল ডেভেলপ এ লাইট গ্রে আর হোয়াইট প্যাচেস অন দেয়ার ব্যাক অ্যাজ দে ম্যাচিওর। আর এই যে লাইট গ্রে আর হোয়াইট প্যাচ ব্যাকের পিছনে তৈরি হয়, এটাকেই কিন্তু বলা হয় স্যাডেল ব্যাকস। বোঝা গেল? এই কনসেপ্টটার থেকেও এন্ডেমিসিটি কনসেপ্টটা কিন্তু ইউপিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট। আর যে ফিজিক্যাল ট্রেটের মধ্যে এটা মনে রাখবে যে এটা ডায়রিউনাল, ঠিক আছে? মানে ডে টাইমে কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ। যেমন দেখো এই কনসেপ্টটা দেখো, কি এখানে জিজ্ঞাসা করেছে কোন কোন স্পিসিস নকটার্নাল। তাহলে যদি এখানটা ধরো নীলগিরি থার যদি থাকতো, তাহলে কি করতে, না এটাকে এলিমিনেট করে দিতে। যদি এটা নীলগিরি থার এখানে থাকতো, এটাকে এলিমিনেট করে দিতে, ঠিক আছে? তো তোমরা এন্ডেমিসিটির ব্যাপারে জানতে পারলে, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক ট্রেটের ব্যাপারে জানতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা মনে রাখবে যে নীলগিরি থার কিন্তু তামিলনাড়ুর স্টেট অ্যানিমাল, রাইট? এরপর আমরা আসছি হ্যাবিটেট অ্যান্ড ইকোসিস্টেমে। না, এটা কোথায় পাওয়া যায়? দেখো ওয়েস্টার্ন ঘাটে না শোলা গ্রাসল্যান্ড কিন্তু, মানে মন্টেন গ্রাসল্যান্ড, যেটাকে কিন্তু শোলা বলা হয়, শোলা গ্রাসল্যান্ড, ওখানে কিন্তু এই যে স্পিসিসটা, যে মেন কনসেন্ট্রেশন ওখানে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? আর তার মধ্যে 3টে ন্যাশনাল পার্ক আছে, নাম মনে রাখা মাস্ট। এই 3টে ন্যাশনাল পার্কে কিন্তু সবথেকে বেশি নীলগিরি থারের ডেনসিটি পাওয়া গেছে। তার মধ্যে কি আছে সেগুলো, যে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক, এটা কোথায় আছে? ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক আছে হচ্ছে তোমার কেরালাতে। দেন আসছে হচ্ছে মুকুর্তি ন্যাশনাল পার্ক, মুকুর্তি কোথায় আছে? তামিলনাড়ুতে। অ্যান্ড দেন আসছে হচ্ছে তোমার আন্নামালাই টাইগার রিজার্ভ, এটাকে গ্রাস হিলসও বলা হয়। এখানেও কিন্তু তোমার নীলগিরি তারের সিগনিফিকেন্ট পপুলেশন পাওয়া যায়। বোঝা গেল? এরপর আমরা আসছি কনজারভেশন স্ট্যাটাসে। কি আছে কনজারভেশন স্ট্যাটাস? আইইউসিএন এর দ্বারা এটি এন্ডেঞ্জার্ড আছে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972-তে এটা শিডিউল 1-এ আছে, ঠিক আছে? আর এটি প্রাইমারি থ্রেট কি? হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন। আর এই হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন কি হয়? যে সমস্ত ইনভেসিভ এলিয়েন স্পিসিস আছে তাদের দ্বারা কিন্তু হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন হয়। আর যেমন হচ্ছে ইউক্যালিপটাস একটা ইনভেসিভ এলিয়েন স্পিসিস, ঠিক আছে? সিমিলারলি ক্লাইমেট চেঞ্জও কিন্তু একটা ইম্পর্টেন্ট থ্রেট হিসাবে দেখা হয়। কীভাবে? যে কিছু স্টাডি বলছে যে ক্লাইমেট চেঞ্জের ফলে বাই 2030 60% কিন্তু তাদের যে হ্যাবিটেট আছে সেটা লস হতে পারে। তো এটা যদি হয় তাহলে কী হবে? যে সিগনিফিকেন্ট তাদের পপুলেশন কিন্তু ডিক্লাইন করবে। ওকে, এরপরে এছাড়াও যেটা আছে ইনফেকশিয়াস ডিজিজ, তো ওয়ান অফ দ্য প্রাইমারি থ্রেট, ঠিক আছে? এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রজেক্ট নীলগিরি থারের উপর বেসিক যে ইনফরমেশন সেটা আমরা নিয়ে নেব। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রজেক্ট না, এটা মনে রাখবে, এটা তামিলনাড়ু গভর্নমেন্টের কিন্তু প্রজেক্ট। আর ক্যাপিটাল আউটলে 25 crores, নট ইম্পর্টেন্ট। তামিলনাড়ু গভর্নমেন্টের প্রজেক্ট, নট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রজেক্ট। আর এর অবজেক্টিভ কি? যে রেডিও টেলিমেট্রি স্টাডিজ, রিইন্ট্রোডাকশন টু হিস্টোরিক্যাল হ্যাবিটেট, মানে যেখানে এর আগে পাওয়া যেত নীলগিরি থার এখন পাওয়া যায় না সেসব জায়গায় ইন্ট্রোডিউস করা। দেন যে ইনভেসিভ এলিয়েন স্পিসিসের কথা বললাম সেগুলোকে ক্লিয়ার করা গ্রাসল্যান্ডগুলো থেকে, স্পেশালি শোলা গ্রাসল্যান্ড থেকে। এইগুলো হচ্ছে এই পার্টিকুলার স্কিমটা আছে তার বেসিক অবজেক্টিভ। বোঝা গেল? তাহলে আমরা জানলাম, আমরা কনটেক্সটে জানলাম যে সার্ভেটা হচ্ছে ফার্স্ট সিঙ্ক্রোনাইজ নীলগিরি থার সার্ভে, তামিলনাড়ু ফরেস্ট ডিপার্টমেন্ট আর কেরালা ফরেস্ট ডিপার্টমেন্ট করেছে। বায়োলজিক্যাল আর বিহেভিয়ারাল ট্রেটের মধ্যে এন্ডেমিসিটিটা জানলাম, কোথায় পাওয়া যায়? হ্যাঁ, এটা এন্ডেমিক টু ওয়েস্টার্ন ঘাট অফ ইন্ডিয়া, ঠিক আছে? আর আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে অনলি মাউন্টেন উলগুলেটস। দেন আমরা স্যাডেল ব্যাকের ব্যাপারে জানলাম। দেন এটা জানলাম যে এটা ডাইউরানাল, ঠিক আছে? আর স্টেট সিম্বল কি আছে না, এটা তামিলনাড়ুর স্টেটের স্টেট সিম্বল, ঠিক আছে? শোলা গ্রাসল্যান্ডে পাওয়া যায়। দেন 3টে ন্যাশনাল পার্কের সম্পর্কে আমরা জানলাম, ইরাভিকুলাম, মুকুর্তি অ্যান্ড আনামালাই টাইগার রিজার্ভ, ঠিক আছে? আর কনজারভেশন স্ট্যাটাস অনুযায়ী জেনে নিলাম, আইইউসিএন এটা এন্ডেঞ্জার্ড, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের শিডিউল 1-এ আসে। আর যে থ্রেট হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন, হ্যাঁ, আর হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজ। দেন আমরা জানলাম প্রজেক্ট নীলগিরি থারের।
এটিই ছিল নীলগিরি থার্ডের উপর বেসিক ইনফরমেশন। এটা যদি ভালোভাবে বুঝে নাও, এইবার আমি বলবো যে তোমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করো। ঠিক আছে? স্ক্রিনটা পজ করো, কোয়েশ্চেনটা সলভ করো, আর এর যে আনসার সেটা কমেন্ট সেকশনে যেয়ে আমাদের জানাও। ঠিক আছে? আশা করি তোমরা রাইট অ্যান্সার দিতে পেরেছো। আর যদি তোমরা রাইট অ্যান্সার দিতে না পারো, ভিডিওটাকে আরেকবার 2x বা 1.5x স্পিডে যেয়ে দেখে নাও, তাহলে কিন্তু আরো ক্ল্যারিটি বেড়ে যাবে। ওকে? এটাই ছিল আজকে নীলগিরি থারের উপর ডিসকাশন। এগেইন আমি শেষ করার আগে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য আরেকবার বলবো যে তোমরা এই পার্টিকুলার কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্টটাকে কিন্তু বেঙ্গলি ভার্সনেও মানে রেগুলার বেসিস ফলো করতে পারো। এর সাথে সাথে আমরা আমাদের যে আরও দুটো ইনিশিয়েটিভ আছে, এডিটোরিয়াল এক্সপ্লেন অ্যান্ড ডিপ অ্যানালিসিস, যার থ্রুতে আমরা মেইনসের সেকশনটাকে ক্যাটার করি, সেগুলো তোমরা অনেক ডেইলি বেসিস ফলো করতে পারো। এর ফলে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন সেটা হলিস্টিক্যালি ডে বাই ডে কিন্তু হতে থাকবে। ওকে? অ্যান্ড এগেইন thank you so much for attending this discussion and all the very best for your prelims examination. Thank you.